আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। তো গতকালকে দেখাইছি যে আমি আর কি ভিডিওতে বলছি যে আমার ননাসের ছেলের বউ মারা গেছে। তো আমরা তাড়াহুড়া করে খেয়ে সেখানে যাব। তো সেটা বলছিলাম গতকালকের ভিডিওতে। আজকে এই যে দেখতেই পাচ্ছেন, আমরা তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে এই যে বের হয়ে গেছি আমার ননাসের ছেলের বউকে দেখতে। আজিমপুর যাচ্ছি, আজিমপুর তাকে কবর দেওয়া হবে। তো তার জানাজা হয়ে গেছে, মারা গেছে সে দুইটায় সে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দুইটায় ইন্তেকাল করার পর আমাদের ফোন দিছে 3টা সাড়ে 3টার দিকে। তো সেই জন্য আমরা তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে এই যে বের হয়ে গেছি একটা অটো নিয়ে। তো আমরা যাচ্ছি হচ্ছে আজিমপুর। তো পাবো কি না জানি না, তো দোয়া করবেন সবাই যেন তাকে দেখতে পারি আমরা। তো জানাজা তো পাই না, আর লাশও এখন দেখতে পারবো কি না সেটা আল্লাহই জানে। তো অনেক কষ্ট করলো 2টা মাস, স্ট্রোক করার পর 2টা মাস অনেক কষ্ট করছে, অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে যে শেষমেশ 2 মাস কষ্ট করার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল ওপারে পরপারে। সবাই দোয়া করবেন তার জন্য, তার সে যেন জান্নাতবাসী হয়, আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করে দেয়। তো খুব কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। এর আগে গিয়ে দেখে আসছিলাম। তারপর সোহাগের আব্বু মানে আমার হাজব্যান্ড, তার ভাইগনা বউকে আরও 2বার ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল, আরও 2বার দেখে আসছে। তো আমরা গিয়ে দেখে আসছি। তো অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর হচ্ছে মৃত্যুকালে সে 3টা ছেলে সন্তান রেখে গেছে। ছেলে সন্তানগুলো ছোট ছোট, তেমন একটা বড় না। 2টা মাদ্রাসায় পড়ে, 2টা যমজ বাচ্চা। আর একটা হচ্ছে বড়টা হচ্ছে তো 19-20 বছর হবে। তো যাই হোক, ছোটই বলতে গেলে এই বয়সে মা হারা হয়েছে। তো আমি তাদের দেখাতে পারি নাই, আমি ভিডিও করি নাই। তো সেই জন্য আপনাদের দেখাতে পারি নাই যে আমরা চলে যাচ্ছি এখন। আর কি অবস্থা হয়েছে জানেন, এই যে বের হয়েছি একটু তাড়াহুড়া করে যাব, গিয়ে একটু দেখবো, সেটার উপায় নাই। এই যে কি যে জ্যামের মধ্যে বসেছিলাম, অবস্থা খারাপ একদম। এত জ্যাম আমি এর আগে কখনো পড়ি নাই, এত জ্যামের মধ্যে। আজকে এই যে যাব, লাশ দেখবো, মাটি দিয়ে দিব, সেটাই আর পাই নাই। তো অনেক কষ্ট করে যে আজিমপুর আসছি, দেখুন এসে আর পাই নাই। তো আমরা কবরস্থানের ভিতরে গেছি, সেগুলো ভিডিও করা হয় নাই, আপনাদের দেখাতে পারি নাই। তো ভিডিও করলে কে কী বলে না বলে, সেই জন্য আর ভিডিও করি নাই। আমরা কবরস্থানের ভিতরে গেছি, সেই ভিতরে আজিমপুর কবরস্থানের ভিতরে গিয়ে আমরা দেখি যে কবর দেওয়া হয়ে গেছে, মাটি দিচ্ছে। তো মোনাজাত করছি, মাটি দেওয়ার পর মোনাজাত করে এই যে আমরা বের হয়ে আসছি। আমরা এখন এই যে আজিমপুরের গেটের বাহিরে দাঁড়ায় আছি। সবাই চলে গেছে, যারা যারা আসছিল কবর দিতে পিকআপে করে, তারা সবাই চলে গেছে। তা আমরা এখন অটো নিয়ে আমার সেই ননাসের ছেলের বাসায় যাব, সেই জন্য এখানে দাঁড়ায় আছি একটা অটো নেওয়ার জন্য। তো বন্ধুরা, অটো নিয়ে তাদের বাসায় যাব, আর ভিডিও করি নাই। এটা হচ্ছে এই যে আজিমপুর, দেখুন গেটের বাইরে আমরা দাঁড়িয়েছিলাম। তো অটো পেয়ে গেছি, এখন অটো দিয়ে আমরা চলে যাচ্ছি সেই ননাসের ছেলের বাসায়। তো সেখানে গিয়েও আমি আর ভিডিও করি নাই, কারণ মরা বাড়ি বুঝেনি তো, মানুষ ভিডিও করা ঠিক হবে না, সেই জন্য আর ভিডিও করি না, আপনাদের দেখাইতে পারি নাই। তো সেখানে গিয়ে আমরা রাত্রে ছিলাম, পরের দিন সারাদিন থেকে সন্ধ্যাবেলায় চলে আসছি। তো অনেক খারাপ লাগছে, ছেলে 2-3টাকে দেখে কান্না চলে আসছে। এই বয়সে মা হারা হয়েছে, কীভাবে এদের জীবন কাটবে, কি হবে, সেটাই চিন্তা করে আর কি খুব কষ্ট লাগছে। তো বন্ধুরা, এই যে যাচ্ছি, দেখুন এখন আমরা সেই ননাসের ছেলের বাসায় যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।